প্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নন্দন সরাসরি। আজকে বছরের প্রথম দিন এবং বছরের প্রথম কর্মদিবসও বটে। আজকে ঢাকার যানজটের পরিস্থিতি কেমন সেটা আপনাদের জানাবো। আপনারা জানেন যে গতকাল রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সারা বিশ্বের মানুষ। ব্যত্যয় ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশের মানুষও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই বছরটিকে বরণ করে নিয়েছে। এছাড়া বছরের প্রথম দিন সূর্যের দেখা একটু দেরিতে পাওয়ায় দিনটি কিন্তু আজকে একটু দেরিতে শুরু করেছিল ঢাকাবাসী। সকাল দিকে ঢাকার রাস্তায় যানজট, যানবাহনের পরিমাণ খুব বেশি দেখা না গেলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এর পরিমাণ বেড়েছে। ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী এবং নিয়মিত এক যে দুর্ভোগের নাম হচ্ছে যানজট। ঢাকার যানজটের পরিমাণ এত বেশি যে প্রতিদিন কয়েক লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, কয়েক কোটি টাকার ক্ষতি হয় শুধুমাত্র এই যানজটের কারণে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোন এক অজানা কারণে এই যানজটের আকার আরো প্রকট আকার ধারণ করে। সেই যানজট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সপ্তাহে 3 দিন ঢাকার রাস্তায় তাদের সাহায্য নেওয়া হয়েছে এই যানজট নিরসনে। এছাড়া মাঝে খবর ছিল যে পুলিশের যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও এই যানজট নিরসনে কাজে নামবেন, তারাও এই যানজট নিরসনে কাজ করবেন। আমরা এখন আছি আপনাদের সাথে শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় ঢাকার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। এছাড়া নানা আন্দোলন সংগ্রামের সাক্ষী এই শাহবাগ মোড়। নানা আন্দোলন সংগ্রামের শুরু হয় এই শাহবাগ মোড় থেকে। এই শাহবাগ মোড়ে এখন যানজটের কেমন অবস্থা আমরা দেখছি যে গাড়ির চাপ থাকলেও যানজট গাড়ি চালনায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু কাজ করছেন এই যানবাহনের চাপ সামলাতে। এবং গাড়ির চাপ থাকলেও কিন্তু একটু গাড়ির চাপ থাকলেও সিগন্যালের মাধ্যমে যে ট্রাফিক সিগন্যালের মাধ্যমে গাড়ি থামানো হচ্ছে এবং যেতে দেওয়া হচ্ছে। এই সিগন্যাল গুলোতে আপনাকে 2 থেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে আপনার গাড়ি এখান থেকে যেতে পারবে। এছাড়া আমরা কারওয়ান বাজার মোড়েও গাড়ির একই দৃশ্য দেখেছি, কিন্তু কারওয়ান বাজার মোড়েও কিন্তু আপনার কারওয়ান বাজার মোড় পার হতে হলে 2 থেকে 5 মিনিট, কখনো কখনো 7 মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সিগন্যাল জটলা যেটি সিগন্যালে অপেক্ষা করতে হবে, এরপরে আপনি যেতে পারবেন। এছাড়া এই যে শাহবাগ মোড় থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু গাড়ি সকালবেলা নিয়ন্ত্রিত ছিল। সকালবেলা রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন এই বিশ্ববিদ্যালয়ের স্টিকার সম্বলিত এবং জরুরি সেবার গাড়িগুলো ছাড়া অন্যান্য গাড়িগুলো এই রাস্তা দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া গতকালকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ছিল শহীদ মিনারে। সমাবেশ শেষ হওয়ার পরে 7টা থেকে ফ্যাক্টরিয়াল টিম এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যান চলাচল
বন্ধ করে দেয়, কেউ ভিতরে ঢুকতে পারে না, কেউ ভেতর থেকে বাহিরও হতে পারেনি, গমন নির্গমন বন্ধ ছিল। ফ্যাক্টরিয়াল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান পরিচালনা করা হয় যেন এই 31 উপলক্ষে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে না পারে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন বজায় থাকে, সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আপনাদের জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু কিছুদিন আগে একটি সিদ্ধান্ত ছিল যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভেতর দিয়ে যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ তারা আরোপ করেছিল। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বেলা 3টে থেকে তারা যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু করবে এবং কর্মদিবসগুলোতে বেলা 5টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে বহিরাগত গাড়ি চলাচল তারা নিয়ন্ত্রণ করবে, এরকম একটা সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টরিয়াল টিমের আছে। সেই ফ্যাক্টরিয়াল টিমের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্ধারিত সময়, এই সময়ের বাইরে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়, যার কারণে প্রায় দুর্ভোগের সৃষ্টি হয় এই এলাকাটাতে। এছাড়া যেহেতু শাহবাগ মোড়ের কাছেই প্রচুর পরিমাণে গাড়ি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে চলাচল করে, প্রচুর পরিমাণে গাড়ি এই বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে চলাচল করে, যার কারণে যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের দুর্ভোগের সৃষ্টি হয়। তারা অভিযোগ জানিয়ে আসছে বারবার, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে অনড়। যেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার বিষয় আছে, তার জন্য তারা এই সিদ্ধান্তে অনড় বলে জানা গেছে। আমরা এখন যেমনটা জানাচ্ছিলাম, আমরা আছি এখন শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ে আপনাদের যানজটের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আজকে বছরের প্রথম দিন এবং বছরের প্রথম কর্মদিবসও বটে। এই বছরের প্রথম দিনটি ঢাকাবাসী শুরু হয়েছিল একটু দেরিতে, কারণ রাতের বেলা নতুন বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া যেমন আছে, কারণ হিসেবে এটাও আছে যে আজকে ঢাকার আবহাওয়া সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং বাতাস কুয়াশাচ্ছন্ন। আমরা যদি আপনাদের একটু দেখাই, এখনো কিন্তু ঢাকার রাস্তায় কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে। এখনো কিন্তু ঢাকার আকাশে কুয়াশা আছে, মাঝে মাঝে মেঘ উকি দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার নিজেকে মেঘের আড়ালে ঢেকে দিচ্ছে। মাঝে মাঝে সূর্য উকি দিলেও সে নিজেকে ঢেকে নিচ্ছে, যার কারণে দিনটি একটু দেরিতে এবং আলসেমির মধ্য দিয়েই ঢাকাবাসীর দিনটি শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঢাকার রাস্তায় যানবাহনের পরিমাণ যেমন বেড়েছে, তেমন যানজটের পরিমাণও কিছুটা বেড়েছে। তবে অন্যান্য দিনে এই সময়ে দিনের এই সময়ে যে পরিমাণে যানজট দেখা যায়, সেই পরিমাণে যানজট না থাকলেও গাড়ির চাপ আছে বলা চলে। তো এই ছিল আমার কাছে ঢাকার রাস্তা থেকে সর্বশেষ, শাহবাগ মোড় থেকে সর্বশেষ। আপনাদের ধন্যবাদ নন্দন টিভির সাথে থাকার জন্য। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। সভাপতি জনাব রেজাউল কবির ভাই আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী